বাংলাদেশি আম্পায়ার এসআই সৈকতের এ যেন চোখ না অনুবীক্ষণ যন্ত্র, বুঝল জস বাটলার। বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকতকে চ্যালেঞ্জ করে উচিত জবাব পেল ইংল্যান্ড। দর্শক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামে ইংল্যান্ড। আর এই ম্যাচে মাঠে নেমে আগে ব্যাট করতে আসে দক্ষিণ আফ্রিকা, যেখানে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার দুর্দান্ত ব্যাট করছিল। তন্মধ্য দলীয় নবমতম ওভারে বল করছিলেন আদিল রশিদ। আদিল রশিদের ওভারের দ্বিতীয় বলটি সজোরে মারেন কুইন্টন ডি কক। লেগ সাইডের সীমানার কাছে চলে যায় আর দুর্দান্তভাবে ক্যাচ ধরে নেন মার্কুট। মার্কুটের ক্যাচটি ধরা নিয়ে সন্দেহ জাগে বাংলাদেশি আম্পায়ার এসআই সৈকতের। আউট দেননি তিনি। এ সময় জস বাটলাররা ঘিরে ধরেন বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকতকে। তবে কোনোভাবেই তিনি সিদ্ধান্তর বদল আনেননি। এরপরে টিভি আম্পায়ারের সহায়তা নিয়ে বলটি ভালোভাবে চেক করে দেখেন মার্কুটের ধরা ক্যাচটি বল যখন তিনি হাতে নেন এরপরে মাটি স্পর্শ করেছিল বল, তাই তো তিনি আউট দেননি। এরপরে দলীয় 13তম ওভারের ঘটনা। ওই ওভারে বল করছিলেন স্যাম কারান। স্যাম কারানের করা ওভারের তৃতীয় বল সজোরে হাঁকিয়েছিলেন হেনরিক ক্লাসেন। তবে বলটি ব্যাটের সঙ্গে সংযোগই হয়নি, সরাসরি গিয়ে হেনরিক ক্লাসেনের প্যাডে আঘাত করে। এরপরে জোরালো আবেদন, তবে বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকত আউট না দিয়ে তিনি সরে যান। কেননা এটা যে আউট হয়নি তিনি তার চোখ নামক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছেন। তবে আম্পায়ারের এমন সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারলেন না জস বাটলার। নিলেন রিভিউ, আর রিভিউতে স্পষ্ট দেখা গেল যে বলটি একটুর জন্য স্টাম্প মিস করেছে। আর তখনই জস বাটলার টের পেল বাংলাদেশি আম্পায়ার কতটা দক্ষ, কতটা অভিজ্ঞ, আর তার সিদ্ধান্ত কতটা সঠিক। দর্শক, এই ম্যাচে বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকত গর্বিত সিদ্ধান্ত দিয়ে রীতিমতো চমকে দিয়েছেন। যেখানে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে পুরো 20 ওভার খেলে 6 উইকেট হারিয়ে করে 163 রান। কুইন্টন ডি কক 38 বলে 65 রানের ঝড়ো ইনিংস হাঁকিয়েছিলেন।